নমস্কার। কেকেআর ডাগআউটে আপনাদের সকলকে স্বাগত। যদি আপনারা কেকেআর ফ্যান হয়ে থাকেন, যদি আমার ভিডিও দেখেন বা কেকেআর খেলা খুব ভালোভাবে ফলো করে থাকেন, তাহলে একটা কথা বলবো, বুকে পাথর রেখে হলেও এই বছর কেকেআর এর জন্য বেশি আশা করবেন না। কারণ কেকেআর টিমটা আমার মনে হয় না পার্সোনালি কোথাও গিয়ে ভালো ফলাফল করবে এই বছর। তার কারণ যে ডিজাস্টার্স পারফরমেন্স করা শুরু করেছে কেকেআর, এরপরে কেকেআর এর বেশি উপরের দিকে কোয়ালিফাই করা বা উপরের দিকে যাওয়া সেটাই মানে একটা প্রবলেমেটিক পজিশন হয়ে যাবে। এবং কেকেআর যে লাস্টে থাকবে এই কম্পিটিশনটা না কিছুদিন পরে করতে শুরু করে। কারণ অলরেডি মুম্বাই ইন্ডিয়ান্স কেকেআর এর থেকে এগিয়ে গেছে এবং কেকেআর যত সময় যাচ্ছে তাদের ক্রিকেট খেলার লেভেলটাকে আরো খারাপ করছে কন্টিনিউয়াস। আজকে গুজরাট বনাম কেকেআর এর ম্যাচটাও কেকেআর ৩৯ রানে হেরে গেছে এবং খেলা হয়তো শেষ হয়েছে প্রপার ২০ ওভারের পরে, কিন্তু অ্যাকচুয়াল ম্যাচ যেটা ম্যাচ আপ সেটা অনেকক্ষণ আগে প্রায় ৯-১০ ওভারের মাথায় শেষ হয়ে গেছে। কারণ কেকেআর এর থেকে কোনো অ্যাপ্রোচই দেখা যায়নি যে তারা রান চেস করতে পারে। যদি ম্যাচের ফলাফল বলি, গুজরাট প্রথমে ব্যাটিং করে এবং গুজরাট ভালো ব্যাটিং করে। যদি আমরা ব্যাটিংটা আপনাদের বলি যে কি স্কোর করে গুজরাট, গুজরাট সাই সুদর্শন এবং শুভমান গিল দুজনে একটা ট্রেমেন্ডাস স্টার্ট দেয়। সাই সুদর্শন ৩৬ বলে ৫২ রান করে, ১৪৪ স্ট্রাইক রেট, এবং শুভমান গিল ৫৫ বলে ৯০ রান করে, ১৬৩ স্ট্রাইক রেটে। দুর্দান্ত স্টার্ট। এবং ৩ নম্বরে বাটলার আসে, ২৩ বলে ৪১ রান করে বাটলার। তেওয়াটিয়া ব্যাটে বলে হয়নি, ২ বলে ০ এবং শাহরুখ খান ৫ বলে ১১ রান। মেনলি যারা খেলেছে সেটা হলো সুদর্শন, শুভমান গিল এবং জস বাটলার। এরা তিনজনই খেলা শেষ করে দিয়েছে এবং স্কোর নিয়ে চলে যায় 198, যেখানে কেকেআর এর হয়ে বৈভব অরোরা ৪ ওভারে ৪৪ রান, মঈন আলী ৩ ওভারে ২৭ রান, হর্ষিত রানা ৪ ওভারে ৪৫ রান, বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩৩ রান, সুনীল নারিন ৪ ওভারে ৩৬ রান এবং আন্দ্রে রাসেল ১ ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট নেয়। কেকেআর টিমেও কিছু চেঞ্জেস ছিল, যেমন কুইন্টন ডিককের জায়গায় ফাইনালি রহমানুল্লাহ গুরবাজকে নিয়ে আসা হয় এবং মঈন আলী আসে আন্দ্রিক নকিয়ার জায়গায়। খুব ভালো কথা। কিন্তু তাদের দিয়ে বোলিংও হয়। এবার এই ব্যাটিং লাইন আপটা যারা দেখছে মনে হবে খুব দুর্দান্ত ব্যাটিং হয়েছে, উইকেট পড়েনি। বাট কেকেআর এর ইডেন গার্ডেন্সে যে পিচে আজকে খেলা হচ্ছিল, সেই পিচটা দেখে যদি কনসিডার করা হয় তাহলে আমি অন্তত বলবো, আমার ধারণা এই রানটা কিন্তু চেজেবল রান ছিল। এই রানটা অনায়াসে চেজ হওয়ার কথা। তার কারণ রানটা আমার মনে হয় ১৫-২০ রান গুজরাট কমই করেছে। গুজরাটের বোলিং হয়তো খুব ভালো, বাট তাও আমার মনে হচ্ছিল যে ১৫-২০ রান গুজরাট হয়তো কম করেছে। কারণ এই ১৫৮, ২১০-২০ হলে হয়তো একদম উইনিং টোটাল হতো। বাট ১৯৮ রান, ১৯৯ চেস করতে হবে, এটা আমার গেটেবল মনে হচ্ছে। বাট যখন কেকেআর ব্যাটিং করতে নামে, প্রথমে আসে সুনীল নারিন এবং রেহমানুল্লাহ গুরবাজ। গুরবাজ আউট হয়ে যায় এবং সুনীল নারিনেরও ব্যাটে বলে হচ্ছে না কিন্তু এই সিজনে। এবং কন্টিনিউয়াস এদের কেকেআর এর কাছে কোনো ব্যাকআপ প্ল্যান নেই যে এই যে সুনীল নারিন চলছে না, এর কোনো ব্যাকআপ প্ল্যান সেটা কিন্তু কেকেআর এর কাছে নেই। গুরবাজ আউট হয়ে যায় ৪ বলে ১ রান করে। সুনীল নারিন ১৩ বলে ১৭ রান করে আউট হয়ে যায়। তারপরে নামে আজিঙ্কিয়া রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ার। রাহানে অ্যাজ ইউজুয়াল খেলেছে ৩৬ বলে ৫০ রান, ৫টা ৪ এবং একটা ৬ মেরে। বেসিক্যালি যে কাজটা গুজরাটের হয়ে সাই সুদর্শন করেছে সেই কাজটা রাহানে কিন্তু করেছে। ৩৬ বলে ৫০ রান এবং ১৩৯ স্ট্রাইক রেট। বাট তারপরে আসে ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ার এইবারে কিন্তু মানে কি বলবো, মানে জল উপর থেকে চলে যাচ্ছে মাথার উপর থেকে। কারণ এর পরে কিন্তু আর কিছু করে ভেঙ্কটেশ আইয়ারকে আমার মনে হয় পরের বছর কেকেআর ফ্র্যাঞ্চাইজি রিলিজ করবে। কারণ ভেঙ্কটেশ আইয়ারের থেকে অনেক এক্সপেকটেশন ছিল এবং ভেঙ্কটেশ আইয়ার ১৯ বলে ১৪ রান করে একটা ২০০ রানের চেজের কাছে ম্যাচ। সেই ম্যাচে ৭৩ স্ট্রাইক রেটে ১৯ বলে ১৪ রান করে, একটাও ৪ মারেনি, একটাও ৬ মারেনি। তো স্বাভাবিক এই ইনিংসটা অনেকটা চাপে ফেলে দেয় এবং রাহানে কিন্তু ওখানে প্রেসার বোঝা যাচ্ছিল ৯-১০ ওভারের দিকে। রাহানে ডেসপারেট হয়ে পড়েছিল, এদিক ওদিক ব্যাট ঘোরাচ্ছিল এবং তার ফলে কিন্তু রাহানেও আউট হয় এবং ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, তারপর মানে ভেঙ্কটেশ আইয়ারও আউট হয়ে যায় রাশিদ খানের বলে। তারপর নামে রিঙ্কু সিং, যার ১৪ বলে ১৭ রানের ইনিংস। তারও মানে এই বছর একদম প্যাথেটিক। আন্দ্রে রাসেল ১৫ বলে ২১ রান করে, ৩টে ৪ একটা ৬ মারে, একটা ছোট্ট মতো খেলে আউট হয়ে যায়। মানে খেলার কোনো রেসপন্সিবিলিটি নেওয়ার ব্যাপার নেই। তারপরে নমনদীপ, মঈন আলী এরা ব্যাটিং করে কেন ভগবানই জানে। লাস্টে আঙ্গ্রেজ রঘুবংশী নেট রান রেটটা
একটু মেকআপ করার চেষ্টা করে, 13 বলে 27 রান করে। বাট আমার মনে হয় এই বছর নেট রান অব্দি খবর হবে না, নেট রান অব্দি বিষয়টা এগোবে না। তার আগেই কেকেআর ফুটে যাবে আমার যতটা ধারণা হচ্ছে। তার কারণ এত প্যাথেটিক ব্যাটিং, মানে ওই যে টাইমটা যদি না দেখেন, কেকেআর ফ্যান যদি হয়ে থাকেন, আপনার মনে হবে চোখে কিছু একটা ঢুকে রক্ত বার করে দেবে, চোখ থেকে রক্ত বেরিয়ে যাবে। কারণ কোনো অ্যাপ্রোচই নেই, 200 রান চেস করা হচ্ছে, 5 ওভার ধরে কোনো বাউন্ডারি আসছে না। ডট বল সিঙ্গেল, ডট বল সিঙ্গেল। ভেঙ্কটেশ আইয়ার কোনো অ্যাপ্রোচই নেই, একটা বলেই মনে হয় ভেঙ্কটেশ আইয়ার অ্যাপ্রোচ করলো, আউট হয়ে গেল যে বলটা। তার আগে কোনো অ্যাপ্রোচ নেই, মানে কি ভাবছিল যে আমি খেলে জিতিয়ে দেবো? একটা 19 বল খেলে 14 রান করেছে, তার কোনো মানে খেলার একটা টেন্ডেন্সি নেই যে কি করবো না করবো। রিঙ্কু সিং কবে খেলবে? রিঙ্কু সিং ম্যাচ উইনার যে একবার সেই গুজরাটের এগেনস্টে ম্যাচ জিতিয়েছিল 2023-এ, তারপর থেকে রিঙ্কু সিং এর ওই ফ্র্যাঞ্চাইজিতে কি অবদান আছে আমি সেটা জানতে চাই। রমনদীপ সিং খুব বড় নাম নিয়ে এসেছিল গত বছর, কিন্তু একদমই মানে পারফরমেন্স একদম মানে কি বলবো, ডাউনসাইড পারফরমেন্স। আন্দ্রে রাসেল আবার কবে ম্যাচ জেতাবে? কোনোদিন যদি জেতায় সেটা দেখতে হবে, আন্দ্রে রাসেল আবার কোন দিন ম্যাচ জেতায়। একটা দুটো কেমিও আসছে ঠিক, বাট রাসেল আজকের অন্তত আমি এক্সকিউজটা শুনতে চাই না যে রাসেল ভুল পজিশনে নেমেছে বা ভেঙ্কটেশ আইয়ার ভুল পজিশন। একদম ঠিক পজিশনে নেমে কেউ খেলতে পারেনি, এটাই প্রবলেম। একটা 200 রানের চাইতে হয়তো ভেঙ্কটেশের জায়গায় রাসেল নামতো, তাও এরকম যদি খেলে কোনো লাভ হতো না। ভেঙ্কটেশ সেই করে নেমে ঝুলিয়ে দিত, তখন আবার ব্যাটিং অর্ডার নিয়ে আলোচনা হতো যে এর ওপরে কেন, ও নিচে কেন। এবং রিঙ্কু সিং, রমনদীপ সিং কন্টিনিউয়াস ফেলিয়ার। কেকেআর এর জন্য একটা এক্সপেক্টার ব্যাপার ছিল যে মঈন আলী যখন করে কেকেআর এ খেলছিল, কেকেআর জিতছিল। বাট আজকের ম্যাচের পর সেটাও শেষ হয়ে গেল। মঈন আলী আজকে ম্যাচ খেলে এবং কেকেআর আজকে ম্যাচটা 39 রান, মানে বড় বড় মার্জিনে হেরে যাচ্ছে। অনেকক্ষণ আগে ম্যাচ শেষ হয়ে গেছিল, 10-11 ওভারের মাথায় ম্যাচ শেষ হয়ে গেছিল। আজকে ম্যাচটা কোনো মানে বেঁচেই ছিল না। তো সেই জায়গায় দাঁড়িয়েও কেকেআর এর ফ্র্যাঞ্চাইজি কি ভাববে কি করবে জানি না। কবে ইন্ডিয়ান উইকেট কিপার খেলিয়ে আমরা ভালো মিডল অর্ডারে রোহমান পওয়ালের মতো ব্যাটসম্যানকে আনতে পারবো আমি সেটাও জানি না। হয়তো কোনোদিন আসবে, কোনোদিন কেকেআর ঘুরে দাঁড়াবে, তবে এই বছরের মতো কেকেআর ফ্যানদের অনুরোধ করবো আশাটা ছেড়ে দেওয়াই ভালো। তা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেকেআর এর এই হারের জন্য আপনি মেইনলি তাকে দায়ী করছেন এবং কি আপনার মনে হচ্ছে মানে ইমপ্রুভ করলে কেকেআর পরের ম্যাচগুলো জিততে পারবে। এবং অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে আমার ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।